শ্রী শ্রী মায়ের কথা। মৃত্যুর পর মানুষের কি গতি হয়, এসব প্রশ্ন মানুষের মনে উকি দিয়ে যায়। শ্রীমা এ সম্বন্ধে বলেছেন, মৃত্যুর পর বাসনা অনুসারে এবং কর্ম অনুসারে পৃথিবীতে জন্ম হয়। এখান থেকে কেউ বা মুক্ত হয়, কেউ বা নিজ যোনিতে প্রাপ্ত হয়। শ্রীমা বলেছেন, চক্রের মতো সৃষ্টি চলেছে। যে জন্মে মনের বাসনা শূন্য হয় সেটাই শেষ জন্ম। উত্তম পুরুষ ছাড়া আর সকলকেই 1 বছর পেতযোনিতে থাকতে হয়। তারপর গয়ায় পিণ্ডদান, মহোৎসব, তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেতযোনি থেকে মুক্ত হয়, ভগবানের কাছে যায়, অথবা অন্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে। আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়, কারোর বা সেখান থেকেই মুক্ত হয়। তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না। কিন্তু যেসব মৃত ব্যক্তির গয়ায় পিণ্ডদান হয় না, তাদের কি গতি হয়? এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা বলেছেন, যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ডদান দেয় করে, ততকাল প্রেত দেহেই থাকতে হয়। এই হলো তত্ত্ব। শ্রীমা এ প্রসঙ্গে আবার একটি কাহিনীও বলেছেন। বৃন্দাবনে গোবিন্দের এক পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো। এই পাপে দেহান্তের পর তার প্রেতযোনি হয়। কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল, সেই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। সুকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধোগতির কারণ বললে। তাদের বলল, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। এই কাহিনীটি বলার আগে শ্রীমা বলেছিলেন, ভগবানকে কে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা না দিলে, ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছে, গোপীরা তাকে পেয়েছে। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না। বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত জিনিস আসে। বাসনাটি শুষ্ক বীজ। যেমন বিন্দু পরিমাণ বট বীজ থেকে এক প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিল। একেবারে বাসনা শূন্য হয় 2-1টি। তবে বাসনায় দেহান্তর হলে, পুনর্জন্মের সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না। জয় মা, জয় মা।